হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্ক স্টাডি বেঙ্গলি। আর্ক স্টাডি বেঙ্গলি ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো দেখো, আজকে এই ভিডিও ক্লাসে আমরা বেশ কিছু কমনযোগ্য জিকে প্রশ্ন তো আলোচনা করব এবং সেই সঙ্গে বিভিন্ন প্রশ্নের যে আনুষঙ্গিক তথ্য সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে। তো দেখো, এই ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, প্রথম প্রশ্ন, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, এস সোমনাথ ইসরো এর বর্তমান চেয়ারম্যান। তো দেখো, ইসরো এর সম্পূর্ণ নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো এর হেডকোয়ার্টার অবস্থিত ব্যাঙ্গালোরে হেডকোয়ার্টার অবস্থিত এবং ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। তো দেখো, সেই সঙ্গে মনে রাখবে যে ইসরো এর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন কে সিবান। চলো, পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, সমাচার দর্পণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র ছিল। তো দেখো, এই পত্রিকা 1818 সালে প্রকাশিত হয়েছিল এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন কেরি ও ম্যাটসম্যান এই পত্রিকার সম্পাদক ছিলেন। নেক্সট প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়। তো দেখো, অল্টিমিটার যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয় এবং এই অল্টিমিটার যন্ত্র বিমানে ব্যবহৃত করা হয়। বিমানে ব্যবহার করা হয় অল্টিমিটার যন্ত্র। চার নম্বর প্রশ্ন, ভরের সিজিএস একক কি? প্রশ্ন নম্বর 4-এর সঠিক উত্তর অপশন এ, গ্রাম। ভরের সিজিএস একক গ্রাম। তো দেখো, ভরের এসআই একক হলো কিলোগ্রাম। 5 নম্বর প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, নিউ দিল্লিতে সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। তো দেখো, 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম সংবিধান সভার অধিবেশন অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ তথ্য। চলো, পরবর্তী প্রশ্ন, পিত্তরসে কোন উৎসেচকটি থাকে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ট্রিপসিন নামক উৎসেচকটি পিত্তরসে থাকে। চলো, পরবর্তী প্রশ্নে যাব, কোন ফলে সাইট্রিক অ্যাসিড থাকে? তো দেখো, 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কমলা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। দেখো, এর সঙ্গে আমরা আনুষঙ্গিক তথ্যগুলো জেনে নেব। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে মেলিক অ্যাসিড এবং চায়ে থাকে টেনিন অ্যাসিড। গুরুত্বপূর্ণ তথ্য। চলো, নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শিক্ষার হার সর্বোচ্চ? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কেরল রাজ্যে ভারতের শিক্ষার হার সবচেয়ে বেশি। চলো, প্রশ্ন নম্বর 9, কোন ধাতুর আকরিক এজুরাইট? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, কপার বা তামার আকরিক হলো এজুরাইট। তো দেখো, জিঙ্কের আকরিক হলো ক্যালামাইন। ক্যালামাইন হলো জিঙ্কের আকরিক। দেখো, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। অনেক সময় প্রশ্ন আসে যে ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের আকরিক। চলো, পরবর্তী প্রশ্ন, অমৃতসর কে প্রতিষ্ঠা করেন? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, গুরু রামদাস অমৃতসর প্রতিষ্ঠা করেন। তো দেখো, স্বর্ণ মন্দিরটি কোথায় অবস্থিত? স্বর্ণ মন্দিরটি
পাঞ্জাবের অমৃত শহরে অবস্থিত? পাঞ্জাবে অমৃত শহরে অবস্থিত স্বর্ণ মন্দিরটি। চলো পরবর্তী প্রশ্ন, সাতপুরা হলো স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত না ক্ষয়জাত পর্বত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, স্তূপ পর্বত। সাতপুরা হলো স্তূপ পর্বত। নেক্সট কোশ্চিন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, শেফালি ফুল পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। তো দেখো অনেক সময় প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি, তখন হয়ে যাবে মেছো বিড়াল। মেছো বিড়াল হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশু। এবং পদ্ম ফুল হলো ভারতের জাতীয় ফুল। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। চলো পরবর্তী প্রশ্ন, গুজরাটের প্রধান বন্দর কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কান্ডালা হলো গুজরাটের প্রধান বন্দর এবং এটি একটি শুল্কমুক্ত বন্দর। শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা, যেটি গুজরাটে অবস্থিত। চলো পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কত সালে চালু হয়? আইন অমান্য আন্দোলন কত সালে চালু হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর 1930 সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন চালু করেন। তো দেখো সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। অনেক সময় প্রশ্ন আসে যে আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। চলো পরবর্তী প্রশ্ন, ভাইরাস প্রথম কে চিহ্নিত করেন? তো দেখো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, এডওয়ার্ড জেনার ভাইরাস প্রথম চিহ্নিত করেন। তো দেখো এডওয়ার্ড জেনার জল বসন্তের টিকা আবিষ্কার করেন। জল বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। চলো নেক্সট কোশ্চিন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? বহুবার পরীক্ষা এসেছে, দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো দেখো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইন্দ্রপ্রস্থ দিল্লির প্রাচীন নাম ছিল। চলো পরবর্তী প্রশ্ন যাব, সোয়ান কোষ কোথায় যুক্ত থাকে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, অ্যাকশনে সোয়ান কোষ যুক্ত থাকে। প্রশ্ন নম্বর 18, ডিপিআইএফএফ দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 উৎসবে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার পুরস্কার কে পেলেন? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিশাল মিশ্রা দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2022 উৎসবে বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার পুরস্কার পেলেন। তো দেখো বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার কে পেলেন? বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার পুরস্কার পেলেন কণিকা কাপুর। কণিকা কাপুর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার পুরস্কার পেলেন। চলো পরবর্তী প্রশ্ন, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, মহাত্মা গান্ধী নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন। তো দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। এবং স্বামী বিবেকানন্দ ছিলেন উদ্বোধন পত্রিকার সম্পাদক। উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দ। চলো পরবর্তী প্রশ্ন,
আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দে আগ্রা ফোর্ট নির্মাণ করেন। তো দেখো ফতেপুর সিক্রি, বুলন্দ দরওয়াজা এসব কিন্তু সম্রাট আকবর নির্মাণ করেন। চলো পরবর্তী প্রশ্ন, আইনি দহশালা আসলে কি? বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বিচার ব্যবস্থা। আইনি দহশালা আসলে বিচার ব্যবস্থা। 23 নম্বর প্রশ্ন, ওয়ান অ্যারেঞ্জড মার্ডার বইটি কে লিখেছেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, চেতন ভগত ওয়ান অ্যারেঞ্জড মার্ডার বইটি লিখেছেন। তো দেখো এছাড়া চেতন ভগতের অন্যান্য রচনা হলো হাফ গার্লফ্রেন্ড, 3 মিস্টেক্স অফ মাই লাইফ। চলো পরবর্তী প্রশ্ন, মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ফার্সি। মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি। চলো আজকের জিকে মক টেস্টের লাস্ট প্রশ্ন, পাল বংশ কে প্রতিষ্ঠা করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেন। তো দেখো দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা এবং গোবিন্দ পাল ছিলেন পাল বংশের শেষ রাজা। তো এই ছিল ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও তোমরা কত স্কোর করলে, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং এই ধরনের ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে তোমরা নতুন আপডেট সহজেই পেতে পারো। ধন্যবাদ।